পরে থাকা একটি চকচকে নীল শঙ্খ দেখতে পায়। কৌতূহলবশত সে শঙ্খটি তুলে কানে লাগায়। হঠাৎ সমুদ্রের পানি কাঁপতে শুরু করে। শঙ্খের ভেতর থেকে এক রহস্যময়ী সমুদ্র দেবী আবির্ভূত হয়। দেবী বলে, তুমি আমাকে মুক্ত করেছো, আমি তোমাকে একটি বরদান দিলাম, আজ থেকে তুমি যা বলবে তা সত্যি হয়ে যাবে। বলে সমুদ্র দেবী চলে যায়। চম্পা পরীক্ষা করার জন্য একটি শুকনো গাছের দিকে তাকিয়ে বলে, গাছটি সবুজ হয়ে যায়। সঙ্গে সঙ্গে শুকনো গাছটিতে সবুজ পাতা গজিয়ে ওঠে। চম্পা অবাক হয়ে যায়। এরপর চম্পা তার মাটির বাড়ির দিকে তাকিয়ে বলে, আমার ঘরটা বড় হয়ে যায়। মুহূর্তেই তার ছোট কুড়ে ঘর বিশাল সুন্দর বাড়িতে পরিণত হয়। চম্পা আনন্দে হাসতে থাকে। এই দেখে চম্পার স্বামী চম্পাকে বলে, এগুলো কি করছো তুমি? তখন চম্পা রেগে বলে ওঠে, চুপ করো তুমি। মুহূর্তেই তার স্বামী স্থির হয়ে যায়। কথা বলা বন্ধ, মুখ জমে যায় পাথরের মতো। চম্পা আতঙ্কিত হয়ে পড়ে। সে আবার বলে, সব ঠিক হয়ে যাক, কিন্তু কিছুই হয় না। চম্পা কান্নায় ভেঙে পড়ে এবং সমুদ্রের ভারে গিয়ে শঙ্খদেবীকে কাঁদতে কাঁদতে বলে। তখন শঙ্খদেবী বলে, তুমি বেশি লোভ করতে গেছিলে, তাই এরকম হয়েছে। চম্পা কাঁদতে কাঁদতে ক্ষমা চায়। তখন শঙ্খদেবী বলে, একটা উপায় আছে, সবাই যদি এই ভিডিওতে লাইক করে তাহলে সব আবার ঠিক হয়ে যাবে।